আল্লাহু আকবার। পৃথিবী গোলাকার, অথচ গোলাকার পৃথিবী তো পানি নিয়ে গোলাকার। একটা পানি নিয়ে তো গোল বস্তু আমরা সৃষ্টি করতে পারি না। দেখেন তো, পানিটা এটা লেভেলে যাবে, এটা সবসময় নিচের দিকে যাবে, কিন্তু পৃথিবী গোলাকার অথচ পানি নিয়ে সে গোলাকার। এটা একটা অদ্ভুত সৃষ্টি। দেখেন, এই জন্য আল্লাহ বলছেন যে আমার আকাশ পৃথিবীর সৃষ্টির মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। তো এখন পানি সহ পৃথিবীতে অধিকাংশই পানি, 4/3 পানি, 1 স্থল। তো এই পানি নিয়ে একটা জিনিস গোলাকার হয় কেমন করে? পানিতে তো ওটা ফ্ল্যাট বা চ্যাপ্টা জিনিস হওয়া উচিত, কিন্তু পানি নিয়ে পৃথিবী গোলাকার। তার কারণ হলো যে আমাদের দেহের দিকে তাকান, দেহ এবং পৃথিবীর সাথে মিল আছে। আমাদের দেহের মধ্যে যে মানে আগ্নেয়াশয়, মানে সবচেয়ে গরম যে একটা থলি আমাদের দেহের মধ্যে আছে, একেবারে আমাদের দেহের অভ্যন্তরে, এইখানের তাপেই কিন্তু আমাদের পেটের খাদ্য হজম হয়, এবং ওইখানের তাপ কমে গেলেই কিন্তু বলা হয় যে অগ্নিমন্দা। অগ্নিমন্দা মানে আগুনের তাপ কমে গেছে পেটের মধ্যে। তাহলে আমাদের পেটে এমন তাপ আছে যেই তাপ আমাদের শরীরে কোনোভাবেই সহ্য হবে না। আপনি একটা কাঁটা যদি গলায় বাঁধে, তো আপনি কাঁটাটা সবসময় গিলে ফেলার চেষ্টা করেন, ওই কাঁটাটা কিন্তু আপনার মলদ্বার আক্রমণ করে না, ওটা পেটের মধ্যে গলে যায়। আপনি মানে পৃথিবীর আগুনে আপনি মাছ মাংস 1 সপ্তাহ জ্বালিয়ে রাখেন, তাতে কিন্তু হাড্ডি গলবে না, কিন্তু আপনার পেটের মধ্যে হাড্ডি গেলে সে কিন্তু গলে যাবে, সেই গলে আপনার মলদ্বার থেকে বের হবে। তাহলে পেটের মধ্যে যে তাপ, আমাদের দেহের ভিতরে যে তাপটা আছে সংরক্ষিত তাপ, এই তাপটা কিন্তু বাইরের যে কোনো তাপের সাথে কঠিন তাপ, কিন্তু আমরা তো সেটা অনুভব করি না যে আমাদের দেহটাকে আল্লাহ কীভাবে সৃষ্টি করেছে। তা আমাদের দেহের ভিতরে যেরকম একটা কঠিন তাপ আছে, আল্লাহ তাআলা পৃথিবীর ঠিক মাঝখানে সেন্টারে, মানে বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, পৃথিবীর 4000 মাইল ব্যাপী যে কেন্দ্রমণ্ডলটা আছে, এই কেন্দ্রমণ্ডলটা সম্পূর্ণ আগুন। এটা সম্পূর্ণ ভীষণ আগুন, পৃথিবীর কেন্দ্রমণ্ডল। এই আগুন থেকে কোনো জায়গায় আর শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা যেটা আছে, সেটাকে আমরা আগ্নেয়গিরি বলে থাকি, ভলকানো। তো এই আগ্নেয়গিরি ওই পৃথিবীর ভিতরের তাপ থেকেই কিন্তু এটা সৃষ্টি হয়। তাহলে এখন পানি সহ পৃথিবীটা গোলাকার, এটা কীরকম হয় বলেন? এটার কারণ হচ্ছে যে আমরা মানুষকে দেখলে এটা বুঝতে পারবেন। একটা মানুষ যখন দাঁড়ায়, তার শরীরে যে রক্তটা, একটা মানুষের দেহে 8-10 কেজি, 12-13 কেজি পর্যন্ত রক্ত থাকে সাধারণত দেহ হিসাবে বা শক্তি হিসাবে। কাজে আমাদের এই রক্তটা, এটা আমরা যখন দাঁড়াই তখন সব তো নিচের দিকে চলে আসার দরকার। এটা তো নরম, মানে তরল পানি, এটা নিচের দিকে চলে আসা দরকার, কিন্তু তা না। আমাদের মাথার দিকেই রক্ত বেশি থাকে। একটা দাঁড়ানো মানুষ, তার মাথায় আঘাত করলে ফিনকি দিয়ে মাথার থেকে রক্ত বের হবে, তো মনে হয় যেন সব রক্তই তার মাথায়। তাহলে এখন আমরা মানুষ হিসেবে আমরা দাঁড়াইলে আমাদের রক্তটা তো সাধারণ যা বুঝ, তাতে ওটা নিচে আসা উচিত, কিন্তু নিচে না এসে এটা মাথার দিকে, উপর দিকে রক্তটা বেশি থাকে। এর কারণ হলো যে এই রক্তটাকে সার্কুলেট করার জন্য, এটাকে সরবরাহ করার জন্য দেহের ভিতরে একটা সার্কুলেটর আছে, একটা ইঞ্জিন আছে, হৃৎপিণ্ড যেটাকে আমরা বলি। এই ইঞ্জিনে আমাদের রক্তটাকে সরবরাহ করে, যার ফলে এই রক্তটা যেখানে যে পরিমাণ রক্ত থাকার দরকার, সেখানে সেই পরিমাণ রক্তই সর্বদা বিরাজ করে। তো এখন আমাদের দেহের মধ্যে একটা ইঞ্জিন সেট করা আছে, যে ইঞ্জিনের কারণে আমাদের দেহের মধ্যে আমরা দাঁড়ালেও আমাদের রক্তটা নিচে চলে যায় না। যেখানে যে পরিমাণ রক্ত থাকার দরকার, সেখানে সেই পরিমাণ রক্ত থাকে। আমাদের ভিতরে দেহের মধ্যে যে ইঞ্জিন আছে, ওই রক্ত সঞ্চালন করার ইঞ্জিন, ওই ইঞ্জিনের কারণে। ঠিক তেমনিভাবে এই পৃথিবী, এটা একটা জ্যান্ত প্রাণী, এটা মৃত না। পৃথিবীটা কিন্তু একটা জীবন্ত বস্তু। এই পৃথিবীটা একটা প্রাণী, এটা সৃষ্টি আল্লাহ, এটা প্রাণী, এটা মরবে এক সময়, কিন্তু এই প্রাণী, এটা জীবন্ত প্রাণী হওয়ার কারণে এই গোলাকারভাবে পানিটা সে ধরে রাখতে সক্ষম হয়েছে। পৃথিবী গোল, তারপর পানি সহ পৃথিবী গোল। আপনি যদি একটা জাহাজ দেখেন সমুদ্রের মধ্যে দূরে, তো প্রথমে আপনি জাহাজের মাসুলটাই দেখতে পাবেন, পুরো জাহাজটা দেখতে পাবেন না, যেহেতু পৃথিবী গোলাকার হওয়ার কারণেই ওই পিছনের দিকটা নিচে থাকে আর সামনের দিকটা উপরে, এভাবেই আপনি দেখতে পাবেন। এটা বাস্তব। কাজে এই গোলাকার পৃথিবী পানি সহ, এটা এর মধ্যে একটা ইঞ্জিন আছে। তো এই সমস্ত বিষয়গুলি, অর্থাৎ আমরা এগুলির ইঞ্জিনিয়ার নই, কিন্তু আমরা যেটা চোখে দেখে যে এটা বুঝি, যেটা সবাই বুঝতে সক্ষম, আমরা তো ওই পরিমাণ বুঝতে সক্ষম। তো এখান থেকে এতটুকু বুঝলেও আমাদের ঈমান বাড়বে যে আমাদের আল্লাহ তাআলা কত কৌশলের মালিক,
যে এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন, আর এর মধ্যে আমরা এখন 800 কোটি প্যাসেঞ্জার এই পৃথিবীর মধ্যে। এই 800 কোটি প্যাসেঞ্জারের জন্য যা কিছু দরকার সব এই পৃথিবীর মধ্যে তিনি ব্যবস্থা করে রেখেছেন। হ্যাঁ, বড় বড় রিসোর্টে, হোটেলে যেরকম সব কিছু থাকে না, 7 স্টার হোটেলে, তা আপনার ওখানে সুইমিং পুল টোল সহ সব থাকে। আর আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি পৃথিবীতে এই 800 কোটি মানুষের জন্য যা দরকার আমি সব সুন্দরভাবে এখানে করে রেখেছি। এমতো অবস্থায় এই পৃথিবীটা ঘন্টায় 43,200 মাইল বেগে এই পৃথিবীটা চলছে। কাজেই এই পৃথিবী কিসে চলে, এর ইঞ্জিনটা কোথায়, কি তেলে এটা চলে, এটাকে আমরা দেখি। আল্লাহ বলেন, যেটা শুধু আমার আদেশে, শুধু আমার আদেশে এগুলি শূন্যে ঝুলন্ত আছে। এটা আমি স্বাভাবিক, আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে চুম্বক সিস্টেমের মাধ্যমে একটাকে অন্যটার সাথে একটা টানা অবস্থা চুম্বক সিস্টেমের মাধ্যমে এমনভাবে এদেরকে মানে সাজিয়ে রেখেছেন যাতে একটা আর একটাকে টেনে ধরে। এই চুম্বক সিস্টেম বিদ্যমান থাকার কারণে কোনোটা কোনো জায়গার থেকে স্থানচ্যুত হয় না, এটা নড়াচড়া করতে পারে না। চুম্বক সিস্টেমের মাধ্যমেই এগুলিকে সেট করে রাখা আছে এবং এগুলি একসঙ্গে চলে। এবং লাশামসিয়াম বাগিলা আন্তুদ্রিকাল কামারা, যে সূর্য চন্দ্রকে ধরতে পারে না, তার কারণে এমন সিস্টেমে এটাকে সেট করা হয়েছে। দেখেন, গাড়ি চলে, কিন্তু গাড়ি যত জোরেই চলে, কিন্তু গাড়ির পিছনের চাক্কা কোনোদিন সামনের চাক্কাকে ধরতে পারে না। বলেন পারে? গাড়ি খুব জোরে চলছে, কিন্তু পিছনের চাকা সামনের চাকাকে ধরতে পারে না। তো ওটা এমনভাবে সেট করা হয়েছে। তো এই আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্রগুলো ওভাবেই এমনভাবে আল্লাহ তাআলা সেট করেছে যে ওই একটার সাথে সংঘর্ষ হবে না। ওই সেটিং যেখানে যাকে সেট করা হয়েছে চুম্বক সিস্টেমের মাধ্যমে সেখানেই ওরা অবস্থান করছে। এবং এগুলি সব আল্লাহর হুকুমে ভাবে বিরাজমান। অসাক্কার শামস ওয়াল কমার, সাসপেন্ডেড, ঝুলন্ত অবস্থায় এগুলি আল্লাহ রেখেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন যে আকাশ পৃথিবী স্থানচ্যুত হওয়ার থেকে আমি তাকে রক্ষা করি। ওয়ান জালাতা এন আমসাকাহুম আমিন আহাদিম মিন বা'দিহি, যদি আকাশ পৃথিবী স্থানচ্যুত হয়েই পড়ে তো পৃথিবীর এমন কারো সাধ্য নাই যে এটাকে যথাস্থানে সে রাখবে, স্থাপন করবে। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে ভিতরের লোককে কিছু রক্ষা করতে পারে? একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যেন ভিতরের লোককে কিছুই করার থাকে না। ঠিক পৃথিবী, আল্লাহ বলছে যে এই পৃথিবী যদি স্থানচ্যুত হয় বা পৃথিবীতে অ্যাক্সিডেন্ট করে তো তোমরা যারা ভিতরের প্যাসেঞ্জাররা আছো তোমরা এটার কিছুই তোমরা সংরক্ষণ করতে পারবে না, এটাকে তোমরা বাঁচাতে পারবে না, এভাবে ধ্বংস হবে। ওয়াইন আমসাকা এন আমসাকাহুম আমিন আহাদিম মিন বা'দিহি, এটা দেখে নেন যে যদি ওয়ালাইন জালাতা, যদি এটা নড়েই যায় তো পৃথিবীর এমন কারো সাধ্য নাই যেটাকে তোমরা যথাস্থানে ঠিক রাখবে, এটা ধ্বংস হবে, পড়ে যাবে, এটা যা কিছু হবে এটা ক্ষতিগ্রস্ত হবে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা এগুলি দেখো এবং তোমরা যারা জ্ঞানী সেগুলি বোঝো যে এগুলি আল্লাহ ছাড়া, একজন পাইলট ছাড়া যেমন একটা বিমান চলতে পারে না, তো তেল ছাড়া, ইঞ্জিন ছাড়া একটা জাহাজ চলতে পারে না। তো এই পৃথিবীটার পাইলটকে, এটার ইঞ্জিনিয়ারকে, এটার চালককে, এটার তেল কোথায়, কিভাবে চলে, এভাবে পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র প্রত্যেকটা জিনিস চলে। চলার জন্যই তো তার মানে শক্তি লাগে। মানুষ যদি হাঁটে তো তাও হাঁটার জন্য মানুষের ভিতরে একটা শক্তি লাগে, তাহলে মানুষ হাঁটতে পারে। আর শক্তি না থাকলে শুয়ে থাকে। চলার জন্য শক্তি লাগবেই, সেটা আপনি মানুষ হাইটে চলেন আর গাড়িতে চলেন, মানে চলতে গেলেই শক্তির প্রয়োজন। তো এই যে আকাশ পৃথিবীগুলি আল্লাহ সৃষ্টি করেছেন এবং এগুলি যে চলে, এই চলার জন্য যে আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহর কুদরত, আল্লাহর হুকুম, আল্লাহ বলেন এটা শুধু আমার আদেশে চলে, এটা আর কিচ্ছু না। আমি আদেশ দিয়েছি তাই চলে, এটা আমার জন্য, আল্লাহর জন্য এটার কোনো, এটা উপরেও রশি দিয়ে টানানো নাই, নিচেও খুঁটা দেওয়া নাই, কোনো কিছু নাই। এটা আল্লাহ চুম্বক সিস্টেমের যে শূন্যে সব ফিট করে রেখেছেন এবং আল্লাহর হুকুমে এগুলি চলে। তো এগুলি আমরা চিন্তা করলে আমরা নিশ্চয়ই আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। ইসলাম মানেই আত্মসমর্পণ করা, যে আল্লাহর শক্তিকে স্বীকৃতি দেওয়া এবং আত্মসমর্পণ করা এবং একথা জেনে নেওয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একবার পৃথিবীতে সৃষ্টি করেছেন পরীক্ষামূলকভাবে, এখানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আমরা চিরস্থায়ী জীবনে আমরা উপনীত হব। এটা আল্লাহর ঘোষণা, এটা আল্লাহ আমাদেরকে ঘোষণা করেছেন, শুনিয়েছেন। এবং এই পৃথিবীতে মানে সবল এবং দুর্বল আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীতে যদি সবলরা দুর্বলের অত্যাচার করে, আল্লাহ সেই বিষয়ে বিচার করার প্রতিজ্ঞা তিনি জ্ঞাপন করেছেন যে আমি সবল দুর্বলদের মানে প্রতিশোধ আমি নিব। তো
এই জন্য এই পৃথিবীতে সমগ্র কোরআনের কথাগুলি আমাদের গ্রহণযোগ্য, আমরা গ্রহণ করব। কিন্তু এই আয়াত খুবই কঠিন। এখানে আল্লাহ এই কথাগুলি আমাদেরকে বলছেন যে আকাশ পৃথিবীর সৃষ্টি, দিবারাত্রির পরিবর্তন। দিবারাত্রির পরিবর্তন কেন হয়? সূর্যটা প্রতিদিন নূতন জায়গা থেকে উদয় হয়, নূতন জায়গায় অস্ত যায়। এখন এই সূর্য দেখেন আস্তে 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 রাত বড় হচ্ছে, দিন ছোট হচ্ছে চলছে। তো এটা কেন? যে এই যে সূর্য প্রতিদিন তার উদয় এবং অস্তস্থল 365 দিনে, এক বছরে 365টা লাইনে সূর্য চলাফেরা করে, এবং এর থেকে এই 365 দিনে এক বছর আমরা গণনা করি। তো এখন এই সূর্য কোনখানে আসে, প্রতিদিন কে তার লাইন পাল্টিয়ে দেয়, এটা কি আমরা কেউ জানি? একটা রেল ইঞ্জিন সামনে থেকে পিছনে নিতে হলে, এক লাইন থেকে অন্য লাইন নিতে হলে, সেখানে স্টেশনের দায়িত্বশীল থাকে, তারা এই রেলের এটা লাইনটা পাল্টাই দেয়, আর ইঞ্জিনটা ওই এক লাইন থেকে আর এক লাইনে যায়। কিন্তু সূর্যটাও তো এক লাইন থেকে আর এক লাইনে যেতে তার ওইভাবে লাইন চেঞ্জ করতে হয়। তো এই লাইনটা কে পাল্টাবে? সূর্যের এই লাইন পাল্টাবার ক্ষমতা কার আছে? কে যেতে পারে সূর্যের কাছে, যেখানে সূর্যের লাইনটা থেকে বদলিয়ে দেবে, লাইনটা চেঞ্জ করে দেবে? এবং প্রতিদিন এগুলি আল্লাহ করে। এখন সূর্যকে আল্লাহ তাআলা আস্তে আস্তে যে লাইনে নিয়ে যাচ্ছেন, তাতে উত্তর দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে, আর রাত বড় হচ্ছে, দিন ছোট হচ্ছে। আবার এভাবে একটা সমাপ্তিতে যখন যাবে, তখন আবার ওখান থেকে দক্ষিণ দিকে টার্ন করা হবে, আস্তে আস্তে দিন বড় হবে, রাত ছোট হবে। এভাবে হতে হতে এমন হবে যে 15 ঘন্টা রাত হবে, 9 ঘন্টা দিন হবে, এভাবে 24 ঘন্টা আমাদের পার হবে। আবার এটা এমন হবে এক সময় যে এভাবে দিন বাড়বে, রাত কমবে, আবার রাত বাড়বে, দিন কমবে। 15 ঘন্টা আর 9 ঘন্টা দিবারাত্রি ব্যবধান আস্তে আস্তে এটা হতে থাকে। তো এগুলি আল্লাহ বলছেন যে অক্তলাফের লাইল না, দিবারাত্রি যে একটা পরিবর্তন। এবং এই নৌকাগুলি, জাহাজগুলি সমুদ্রে চলে। পৃথিবীর সবচাইতে বড় তেলবাহী জাহাজ, ব্রিস্টন জাহাজ, এই জাহাজ তার ক্যাপাসিটি 4 লক্ষ টন। এখন 4 লক্ষ টন ওজন নিয়ে পানির উপরে একটা জাহাজ কেমন করে ভাসে? পানির উপরে তো একটা মানুষ সাঁতার না জানলে ভাসতে পারে না। পানির উপরে আমরা একটা সুইচ ভাসায় রাখতে পারি না। তো এই যে আল্লাহ তাআলা এই জ্ঞান মানুষকে দিয়েছেন, এবং এই জ্ঞানের সম্পূর্ণ মালিক আল্লাহ, এবং এর জন্য যা উপকরণ সব আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ বলেন যে এর মধ্যে তোমাদের চিন্তার বিষয় আছে, যে এইভাবে তোমরা একটা বড় জাহাজকে তোমরা সমুদ্রে ভাসিয়ে রাখছো, এবং সেটাকে তোমরা চালাচ্ছ, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য তোমরা করছো। তো এগুলির মধ্যে বেমায়ান ফাউনাস, আল্লাহ বলেন এগুলি নদীর মধ্যে চলাচল করে, এবং এর মাধ্যমে মানুষের উপকার হয়, মানুষরা উপকৃত হয়, তারা পণ্য এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যায়। তো এগুলির মধ্যে ওয়ানজালা মায়েন, আবার আকাশ থেকে আল্লাহ পানি বর্ষণ করেন। দেখেন সমুদ্রের সমস্ত পানিটা লবণ, এই লবণ পানি থেকে আল্লাহ তাআলা মিষ্টি পানি বাষ্পীয় আকারে তুলে নেন। বাষ্পীয় আকারে যে পানিটা তোলা হয়, এই পানির মধ্যে একটুকু লবণ থাকে না। তো এই লবণ থেকে কি মেশিন ব্যবহার করে আল্লাহ, আমরা কি দেখি বলেন তো? যে সমুদ্রের থেকে আল্লাহ তাআলা লবণ পানির থেকে আমরাও কিন্তু পানিকে শোধন করতে পারি, কিন্তু এর জন্য বিরাট মেশিনারি ফাংশন লাগে। যে সমুদ্রের লবণ পানি, মিষ্টি পানিতে লবণ দূর করে, লবণ মুক্ত করে যদি আমরা পানি ব্যবহারের জন্য সরবরাহ করি, বা কোনো কোম্পানি বা কোনো দেশ করে, সেখানে তার বিরাট ইঞ্জিন, বিরাট খরচ, বিরাট একটা ফাংশন কিন্তু সেখানে থাকে। কিন্তু আল্লাহ তাআলা এই লবণ পানির থেকে মিষ্টি পানিটা আকাশে তুলে নেন, এর মেশিনটা কি কেউ দেখতে পান? যে কোন মেশিনে শোধন করে এটা এই লবণ পানির থেকে আল্লাহ তাআলা আকাশে মিষ্টি পানি জলীয় বাষ্প আকারে নিয়ে গেল? দেখেন, দেখতে পাচ্ছি না। তো এই জন্য বলে যে আমার সব কুদরত গায়েব, এগুলো বিশ্বাস করো এবং আমার কাছে সারেন্ডার করো। কাজে আমি গায়েবে সব কিছু করতে পারি, কাজে তোমাকে আমি দ্বিতীয়বার তুলবো, এই বিশ্বাস তুমি রাখো, তাহলেই তুমি নম্র থাকবে, তাহলেই তুমি জুলুম থেকে বিরত থাকবে। আর তুমি যদি মনে করো যে যাহা ইচ্ছা তাহা এই পৃথিবীতেই করার, তাহলে কিন্তু পৃথিবীতে অনার সৃষ্টি হবে, জুলুম হবে, অত্যাচার হবে। কাজে এটা তোমরা করো না। কাজে আল্লাহ বললেন আমি তোমাদের চোখের আড়াল এগুলো করছি। দেখো, তোমরা যদি সমুদ্রের লবণ পানি থেকে পানিকে মিষ্টি করে তোমরা যদি সরবরাহ দাও, তোমাদের কত ইঞ্জিন, কত খরচ, কত কিছু। কিন্তু আমি কোন ইঞ্জিনটা ব্যবহার করছি? যে আমি সমুদ্রের লবণ পানির থেকে জলীয় বাষ্প আকারে মিষ্টি পানি আকাশে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে সেই পানিটাকে আবার আমি ওই জলীয় বাষ্প হিসেবে আমি ঘুরিয়ে ফিরিয়ে মেঘ আকারে আমরা ঘুরে ফেলছি। মেঘকে বলা হয়েছে বৃষ্টির চালনী। এই মেঘের মাধ্যমে বৃষ্টিটা
ওই ছিপ বা চালুনির থেকে যেরকম চিকন ভাবে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে পানিটা পড়ে, এভাবে আল্লাহ বলেন যে এই মেঘ এটা হচ্ছে চালুনি, বৃষ্টির চালুনি, পানির চালুনি, এর থেকে ছোট ছোট আকারে কণা কণা বৃষ্টি পড়ে। তার কারণ মেঘ যদি ওটা যদি একসঙ্গে সলিড জমিনে পড়তো তাহলে অনেক প্রাণীর বা অনেক গাছপালার ক্ষতি হতো, কিন্তু আল্লাহ তাআলা সেটাকে মেঘকে চালুনি হিসেবে ব্যবহার করে আল্লাহ তাআলা জলীয় বাষ্প, এই জলীয় বাষ্পকে ঠান্ডা বাতাস লাগিয়ে দিয়ে ছোট্ট কণা কণা আস্তে আস্তে করে বৃষ্টি বর্ষাছে, যাতে এটা জমিন সহজে ধারণ করতে পারে, গাছপালা অন্য প্রাণীরা ধারণ করতে পারে, ধ্বংস না হয়। এভাবে আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং পানির ফলেই মৃত জমিনকে আল্লাহ সঞ্জীবিত করেন। অর্থাৎ পৃথিবী মরা, অর্থাৎ তার কোনো ক্ষমতাই নাই যে একটা সে দানা উৎপাদন করবে, একটা বীজকে অঙ্কুরিত করবে। শুষ্ক, তার মধ্যে পানি নাই, পানি না থাকার কারণে সে একটা দানা ঘাস মানে কোনো রকমই সে গুল্ম কোনো জাতীয় সে বাগান, পশুর খাদ্য, মানুষের খাদ্য উৎপাদন করতে সক্ষম নয় এই পৃথিবী পানি না পাওয়া পর্যন্ত। এই জন্য আল্লাহ বলেন এই পানির মাধ্যমে আমি মৃত পৃথিবীকে আমি সঞ্জীবিত করি, এবং তার ফলে সমস্ত প্রাণীরা পৃথিবীতে বিচরণ করতে থাকে। গরু, আমাদের ক্যাটেল, আমাদের পশুরা খায়, জঙ্গলের তৃণভোজী হার্বিভোরাস যারা তারা খায়, এবং আবার অন্য অন্য পশু সেখানে আল্লাহ তাআলা আমদানি করেন, কোন পশু কোনখানে লাগবে সেই পশুকে সেইখানে আল্লাহ তাআলা সেখানে তাকে স্থাপন করেন। ব্যাঙ কোথায় থাকবে সেই ব্যাঙের জন্য ওই পরিমাণ জায়গা আল্লাহ তৈরি করে। মশা মাছি থাকার ব্যবস্থা আল্লাহ করে। বাঘ, সিংহ, হরিণ, গন্ডার, জিরাফ, জেব্রা এরা কোথায় থাকবে সবার ব্যবস্থা আল্লাহ তাআলা করে থাকেন। এবং আল্লাহ বলেন তাসরিফির রিয়া, তোমাদের বাতাসের পরিবর্তন। সাধারণত 6 মাস পর্যন্ত উত্তর দিকে বায়ু বয়, ঠান্ডা বায়ু, আবার উত্তর দিক 6 মাস পরে আবার দক্ষিণ দিকে 6 মাস পর্যন্ত গরম বায়ু প্রবাহিত হয়। এখন যদি একইভাবে গরম প্রবাহিত হতো তাহলে আমাদের জীবনটা কেমন লাগতো? একইভাবে যদি শীতের ঠান্ডা বায়ু প্রবাহিত হতো আমাদের জীবনটা কেমন লাগতো? যখন আমরা শীতে ক্লান্ত হই তখন খালি অপেক্ষা করি যে কখন এই শীতটা কমে গরম হাওয়া আসবে, কখন গরম হাওয়া আসবে, এটা আমরা অপেক্ষা করছি। আবার যখন গরমে অতিষ্ঠ হয়ে যাই তখন চিন্তা করি আল্লাহ এই গরমটা কখন কমবে, গরমটা কইনা কখন ঠান্ডা আসবে, এটা আমরা অপেক্ষা করতে থাকি। তা আল্লাহ বলেন এই বাতাসকে মানে পরিবর্তন করা, এটা কি পৃথিবীর কারো ক্ষমতা আছে? খুব অল্প সময়ের জন্য এই বাতাস পূর্ব এবং পশ্চিম থেকে প্রবাহিত হয়। পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হলে সাধারণত সেই বাতাসটা অকল্যাণকার কোনো বস্তু বয়ে নিয়ে আসে, আর পূর্ব দিকের বাতাস এটা সাধারণত কল্যাণ বয়ে নিয়ে আসে, এবং উত্তর দক্ষিণ এর বাতাস এটা এর মধ্যে অকল্যাণ তেমন থাকে না, ঠান্ডা গরম এভাবে বাতাস প্রবাহিত হয়। তো আল্লাহ বলেন যে এই বাতাসটা যে আমি প্রবাহিত করি এটাই কি তোমাদের কারো হাত আছে? তারপরে আসহাবেল মোসাক্কারে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আকাশ পৃথিবীর মাঝখানে মেঘকে ঝুলন্ত অবস্থায় রাখি, সাসপেন্ডেড। তো আকাশ পৃথিবীর মাঝখানে কোটি কোটি মেগাটন পানি, এই পানি শূন্যের উপরে ঝুলন্ত থাকে, উপরেও কিছু নাই নিচেও কিছু, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মেঘ যদি এভাবে আল্লাহ শূন্যে ঝুলিয়ে রাখতে পারেন কোটি কোটি টন পানি নিয়ে, তাহলে আল্লাহ তাআলা শূন্যে পৃথিবীটাও ঝুলিয়ে রাখতে পারেন এবং ঝুলিয়ে রেখেছেন। তো এই জন্য আল্লাহ বলছেন এই সমস্ত বিষয় নিদর্শন রয়েছে ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। কাজে এই জন্য আল্লাহ হলো আহসানুল খালেকিন, সবচাইতে সুন্দর স্রষ্টা। আর মানুষও সৃষ্টি করতে পারে, মানুষও খালেক, কিন্তু মানুষের সৃষ্টি আল্লাহর সৃষ্টি ব্যবধান কত সেটা দেখেন। যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করে বিনা ইঞ্জিনে চালাচ্ছেন, আর আমরা ইঞ্জিন সৃষ্টি করে একটা জাহাজ চালাচ্ছি। আমাদের সব কাজের জন্য মেশিন ব্যবহার করা লাগে, আর আল্লাহ তাআলা বিনা মেশিনে সব কিছু চালাচ্ছেন। কাজে এই জন্য আল্লাহ তাআলা হচ্ছেন আহসানুল খালেকিন, আবার তিনি বাদী অর্থাৎ অরিজিনেটর, আদি স্রষ্টা, এগুলি তিনি কোরআনে বলেছেন। তো এ পর্যন্ত আমরা এই আয়াতের উপরে মোটামুটি আলোচনা করলাম। এগুলি আমরা গবেষণা করলে আমাদের ঈমান বাড়বে, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে বলেছেন। তো আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি যেন আল্লাহ তাআলা আমাদের ঈমান বাড়িয়ে দেন। আমিন।